ভালো লাগতেছে। বন্দি একটা জীবন থেকে আমরা মুক্তি পাইছি। অনেক সুন্দর, আমরা অনেক আনন্দ করছি, ঈদে আনন্দ করতেছি অনেক। ঈদ উপলক্ষে খুব আনন্দ লাগছে। পরিবর্তিত পরিস্থিতির পরে এবারই প্রথম ঈদের নামাজের পরে অনুষ্ঠিত হয়েছে সুলতানি আমলের ঐতিহ্যবাহী ঈদ মিছিল। এই আয়োজন নিয়ে খুশি নগরবাসী, তাদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস, উপভোগ করছেন ঈদ যাত্রা। ঈদ উপলক্ষে খুব আনন্দ লাগছে। আমরাও ঈদ উদযাপন করলাম, ঘোড়া নিয়ে র্যালি করলাম, এটা খুব ভালো লাগলো। তো এরকম কোনো দিন হয় নাই, তো এটাই আমার লাইফে ফার্স্ট। বছরও হোক এটা আমরা চাই, কারণ এটা একটা আনন্দ উৎসব, এটা হলে ভালো। এবার ঈদ অনেক ভালো লাগতেছে। বন্দি একটা জীবন থেকে আমরা মুক্তি পাইছি, নতুন একটা সবকিছু নতুন অভিজ্ঞতা, অনেক আনন্দ হচ্ছে। বারবার চাই এরকম হবে। ঈদ মোবারক। ঈদ উদযাপনটা আসলে আমাদের ঈদ মনে হচ্ছে। সেই শহীদ ভাইয়ের রক্তের ত্যাগের বিনিময়ে তাদেরকে আজও স্মরণ করছি। আর তাছাড়া হচ্ছে কি ঈদ আজকে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক অনেক সুন্দর হয়েছে, অনেক উদযাপন আনন্দ। সেই মোগল আমলের ঐতিহ্যকে ধরে নিয়ে আসছেন ঘোড়া, হাতি, তারপর হচ্ছে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ইত্যাদি। আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর হয়েছে আমাদের ঈদ যাপন। আসলে আমরা বহু বছর ধরে আমরা ঘরমুখী হয়ে গেছি, আমরা বাহিরে বের হই না। তো এবার যে এই আনন্দ ঈদ মিছিল, তারপরে নারী উদ্যোক্তাদের মেলা আসলে আমাদের জন্য ভিন্ন রকম একটা আনন্দ বয়ে এনেছে। আমরা চাই এইভাবেই প্রতি বছর আমরা যেন এইভাবে ঈদ করতে পারি আনন্দের সাথে। অসাধারণ অসাধারণ, আসলে মানুষের আমরা শুরুতে নোটিফাইড ছিলাম না, তারপর বাইক নিয়ে বাপ বেটি পুত্র সহ চলে আসলাম, এসে দেখি যে আসলে অন্যরকম একটা আয়োজন। গ্রেট, মানে আসলেই দুজনকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কেমন লাগছে, তারা বলে যে বাবা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। আসলে আমরা তো পাড়ায় জামাতে নামাজ পড়ে বাসায় ফিরে যাই, আত্মীয় স্বজন যারা গ্রামে আছে তাদের সাথে দেখা হয় না। এইখানে আসলে সবাই মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছি। অনেক ভালো লাগছে। একটা আন্টি আমাকে এটা গিফট করেছে, অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ, ধন্যবাদ আয়োজকদেরকে, ধন্যবাদ বাংলাদেশ।